হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে যে ভ্লগটা নিয়ে চলে এসেছি সেটা হলো সম্পূর্ণ মাউন্ট আবুর ভ্লগ। আপনাদেরকে আগের ভ্লগেই আমরা বুলেট বাবার মন্দির দেখিয়েছি। বুলেট বাবার মন্দির দর্শন করে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম মাউন্ট আবুর উদ্দেশ্যে এবং আমরা ঠিক রাত 8টায় মাউন্ট আবু এসে পৌঁছাই। যেহেতু আমরা বড়দিনের ঠিক দুদিন আগে মাউন্ট আবু এসে পৌঁছেছি, তাই মাউন্ট আবু সম্পূর্ণরূপে আলোয় সাজানো এক শহর রূপে আমাদের কাছে ধরা দিয়েছে। মাউন্ট আবুর যে হোটেলটিতে আমরা উঠেছিলাম সে হোটেলটির নাম হলো শান্তি হোটেল। এই হোটেলে যে শুধু সব রকমের সুযোগ সুবিধা আছে তাই নয়, এর রুমগুলোও ভীষণ সুন্দর। মাউন্ট আবুতে যে হোটেলটিতে আমরা ছিলাম সেই হোটেলটি ওয়ান নাইট স্টে প্রাইস হলো 2500 to 3000, কিন্তু এই প্রাইসটা শুধু ডিসেম্বর মাসেই, তাছাড়া অন্য মাসে এর প্রাইস ওঠানামা করে। পরের দিন সকালে ফ্রেশ হয়ে আমরা টিফিন করে হোটেলের চারপাশটা একটু ঘুরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম শ্রী শঙ্কর মঠ, ইউনিভার্সাল পিস হল, দিলওয়ারা টেম্পল এবং নাক্কি লেকের উদ্দেশ্যে। আমরা শ্রী শঙ্কর মঠ টেম্পলে চলে এসেছি। এখানে যে শিবলিঙ্গটি আপনাদের দেখাবো সেই শিবলিঙ্গটি উচ্চতায় বিশালই বড়, শুধু তাই নয়, দেখতেও একটু আলাদা। এখানে এলে এর চারপাশটি দেখে আপনারা প্রকৃতির যে অদ্ভুত সৌন্দর্য তা অবশ্যই অনুভব করতে পারবেন। এই শিবলিঙ্গটির কিছু বিশেষত্ব আছে, সেগুলি হলো এই শিবলিঙ্গটি হলো 9 ফিট উঁচু এবং কালো পাথরে তৈরি। তাছাড়াও শোনা যায় এই শিবলিঙ্গে মহাদেবের তৃতীয় নয়ন প্রকাশ হয়েছিল। এই মঠটি দর্শন করে এবার আমরা বেরিয়ে পড়লাম মাউন্ট আবু ইউনিভার্সাল পিস হলের উদ্দেশ্যে।
ভারতের উত্তরে আরাবল্লী পর্বত রাজস্থানের শুষ্ক রেগিস্তান ময়দান হয়ে আসে, তার মধ্যে মুখ্য হল মাউন্ট আবু। আপনি কি পৃথিবীর মধ্যে স্বর্গ দেখেছেন, যেখানে চারিদিকে শান্তি, নিশ্চিন্ততা আর প্রকৃতির সৌন্দর্যের আনন্দ উপভোগ করা যায়, যেখানে আপনি নিজেকে পরমাত্মার খুব কাছে অনুভব করতে পারবেন? যদি সত্যি ভগবানকে আর প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে হয়, তাহলে আপনাকে স্বাগত জানাই রাজস্থান মাউন্ট আবু ব্রহ্মকুমারীর মুখ্যালয়ে। পাহাড়ের উঁচুতে অবস্থিত মাউন্ট আবু হিল স্টেশন, যেখানে ব্রহ্মকুমারীদের আন্তঃরাষ্ট্রীয় মুখ্যালয়, যাকে বলা হয় মধুবন। এটি সেই জায়গা যেখানে প্রতি বছর পুরুষার্থরত যোগীদের এক বড় আন্তঃরাষ্ট্রীয় পরিবার আসে। ইউনিভার্সাল পিস হল, যাকে ওম শান্তি ভবন ও বলা হয়, যা মধুবনের মুখ্য সভাঘর। এই আকর্ষিত হলে 3000 লোক বসার জায়গা আছে। এই হলে একসাথে 16টি ভাষা অনুবাদের সুবিধাও আছে, অর্থাৎ ট্রান্সলেশনের সুবিধা আছে। যখন কেউ মধুবনের ভেতরে প্রবেশ করে, তখন এক আধ্যাত্মিক ঊর্জা অনুভব করতে পারে। যে শান্তি ও আন্তরিক আনন্দের অনুভব এখানে পাওয়া যায়, তা আর কোথাও পাওয়া সম্ভব না। এই হল 1983-তে ওপেন করা হয়েছিল। এই মধুবনের মুখ্য আকর্ষণ হলো বাবার কুটিয়া, বাবার ঘর আর শান্তি মিনার। এই জায়গাটি দর্শন করে আবারও আমরা বেরিয়ে পড়লাম দিলওয়ারা টেম্পলের উদ্দেশ্যে। দিলওয়ারা টেম্পল হলো শ্বেতাম্বর একটি জৈন মন্দির, যা রাজস্থানের একমাত্র হিল স্টেশন সিরোহি জেলার মাউন্ট আবু বসতি থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই জৈন মন্দিরগুলি ভাস্তুপুল তেজপাল দ্বারা নির্মিত হয়েছিল, যিনি গুজরাট শাসকের চালুক্য ভীমের মন্ত্রী ছিলেন। এই মন্দিরগুলি 11 থেকে 16তম শতাব্দীর মধ্যবর্তী অংশে বানানো হয়েছিল। এই দিলওয়ারা মন্দিরটিকে রাজস্থানের জৈন মন্দিরগুলির মধ্যে সব থেকে চিত্তাকর্ষক বলে মনে করা হয়। এই মন্দিরের প্রবেশের রাস্তায় আপনাদের প্রথমেই চোখে পড়বে দুধারে বিভিন্ন ধরনের দোকান। সেগুলিকে ফেলে রেখে আরেকটু এগিয়ে গেলেই আপনারা পাবেন দিলওয়ারা টেম্পল।
এই টেম্পলে প্রবেশের পূর্বে আপনাদের জমা দিতে হবে মোবাইল ফোন, ক্যামেরা, কারণ এর ভিতরে কোনো রকম ফটো তোলা নিষিদ্ধ। এই নিয়মে নচ্চার হলে অবশ্যই আপনাদের ফাইনও দিতে হবে। এই মন্দিরটি শেঠ শ্রী কল্যাণজি আনন্দজি পেধি সিরোহি দ্বারা পরিচালিত হয় এবং এটি জৈনদের একটি তীর্থস্থান। শুধু তাই নয়, পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এই দিলওয়ারা মন্দির। এই মন্দিরটি খুব বিশুদ্ধ সাদা মার্বেল এবং মার্বেলের জটিল সূক্ষ্ম কাজের জন্য বিখ্যাত। এই দিলওয়ারা মন্দিরটিকে রাজস্থানের জৈন মন্দিরগুলির মধ্যে সব থেকে চিত্তাকর্ষক বলে মনে করা হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। তার সাথে যারা এই চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তাছাড়াও এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।